আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লং এক্সপোজার ফটোগ্রাফি নিয়ে। অনেকে এটাকে লো লাইট ফটোগ্রাফি, আবার অনেকে এটাকে লাইট পেইন্টিং ফটোগ্রাফিও বলে থাকে। হোয়াট এভার, সে যাই হোক, এই ধরনের ফটোগ্রাফি কিন্তু বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে। আপনাদের মধ্যে অনেকের হয়তো ধারণা এই ধরনের ফটোগ্রাফি করতে ভালো মানের ক্যামেরা প্রয়োজন, বাট আপনাদের ধারণা একদমই ভুল। এই ধরনের ফটোগ্রাফি আপনারা আপনাদের স্মার্টফোন দিয়েও করতে পারবেন, বাট অবশ্যই আপনাদের ফোনের ক্যামেরা সেটিংসে ম্যানুয়াল মোড অথবা প্রো মোড থাকতে হবে, যেটা দ্বারা আপনারা আপনাদের ক্যামেরার শাটার স্পিড, আইএসও, অ্যাপারচার কন্ট্রোল করতে পারবেন। আর ক্যামেরায় ইনবিল্ড এম মোড অথবা ম্যানুয়াল মোড দেওয়াই থাকে। অলরাইট, আমরা কনফিগারেশন তো জেনে নিলাম। এবার লং এক্সপোজার ফটোগ্রাফি করার জন্য আমাদের কিছু কন্ডিশন ফলো করতে হবে। প্রথমত, লোকেশন। লং এক্সপোজার ফটোগ্রাফি করার জন্য আপনাদের এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে আলো খুবই কম, এক কথায় বলতে গেলে অন্ধকার জায়গা। কারণ আপনারা আলোর ভিতরে এই ধরনের ফটোগ্রাফি একদমই করতে পারবেন না। লং এক্সপোজার ফটোগ্রাফি করার জন্য আদর্শ টাইম হলো রাত, অথবা আপনারা আপনাদের রুমের ভিতর লাইটস অফ রেখেও করতে পারেন। দ্বিতীয়ত, স্টেবিলাইজ। লং এক্সপোজার ফটোগ্রাফি করার জন্য আপনাদের সাবজেক্ট অবশ্যই স্টেবিলাইজ থাকতে হবে। ফটোগ্রাফি করার সময় আপনাদের সাবজেক্ট যদি মুভ করে, সেক্ষেত্রে আপনারা লং এক্সপোজার ফটোগ্রাফি করতে পারবেন না। আর অবশ্যই আপনাদের ক্যামেরাও স্টেবিলাইজ থাকতে হবে। আপনারা ক্যামেরা হাতে ধরে এই ধরনের ফটোগ্রাফি একদমই করতে পারবেন না। আপনারা অবশ্যই ট্রাইপড ব্যবহার করবেন, অথবা ক্যামেরা এমন স্থানে রাখবেন যেখানে ক্যামেরা মুভ করার তেমন কোনো পসিবিলিটিস নাই। এইবার আপনাদের প্রয়োজন হবে পেইন্টিং করার জন্য একটা লাইট। আপনাদের কাছে এক্সট্রা তেমন কোনো লাইট না থাকলে আপনারা আপনাদের ফোনের ডিসপ্লে ব্যবহার করতে পারেন। অলরাইট, এইবার আমরা সরাসরি চলে যাব ক্যামেরা সেটিংসে। আপনারা যদি ক্যামেরা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে ডায়ালার মেনু ঘুরিয়ে এম মোডে নিয়ে আসুন। আর যদি আপনারা মোবাইল ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ক্যামেরা সেটিংস থেকে প্রো মোড অথবা ম্যানুয়াল মোডে নিয়ে আসুন। আমার মোবাইলটি পুরনো মডেল এবং বেশ বাজেট ফ্রেন্ডলি ফোন, এই জন্য এই ফিচার্সটি আমার মোবাইলে নাই, তবে আমার বিশ্বাস বর্তমান সময়ের অধিকাংশ মোবাইলেই এই ফিচার্সটা রয়েছে। এইবার এইখান থেকে আইএসও যতটা সম্ভব কমিয়ে দিন এবং অ্যাপারচার যতটা সম্ভব বাড়িয়ে দিন। অ্যাট লাস্ট অ্যান্ড মেইন পার্ট, শাটার স্পিড। এইখানে শাটার স্পিড অবশ্যই 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ড হতে হবে। 1/15 সেকেন্ড অথবা 1/30 সেকেন্ড হলে হবে না। এক্স্যাক্ট 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ড হতে হবে। যদি 30 সেকেন্ডের বেশি হয়, সেক্ষেত্রে প্রবলেম নাই। যদি 15 সেকেন্ডের কম হয়, সেক্ষেত্রে আমি দুঃখিত, আপনারা লং এক্সপোজার ফটোগ্রাফি করতে পারবেন না। আমরা আইএসও কমিয়েছি এবং অ্যাপারচার বাড়িয়ে দিয়েছি। এবার শাটার স্পিড আমরা যদি 15 সেকেন্ডে রাখি, সেক্ষেত্রে আমাদের লাইট পেইন্টিং করার জন্য হাতে সময় থাকবে 15 সেকেন্ড। আর যদি আমরা শাটার স্পিড 30 সেকেন্ড করে দিই, সেক্ষেত্রে আমাদের পেইন্টিং করার জন্য হাতে সময় থাকবে 30 সেকেন্ড। মানে এক কথায় বলতে গেলে লাইটস নিয়ে কারসাজি করার জন্য হাতে 30 সেকেন্ড সময় পাবেন। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই লং এক্সপোজার ফটোগ্রাফি নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবশেষে চ্যানেল সাবস্ক্রাইব করার দাওয়াত দিয়ে আজকের মতো বিদায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।